আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির লাইভ পর্যালোচনায়। আজ 27 জুলাই 2026, এই মুহূর্তে রাত 8:45। আমাদের পর্যালোচনার বিষয় হচ্ছে আবার ক্ষুব্ধ সিজেপি, শেষ আলটিমেটাম, হতবাক মোদি। কি হলো? সমঝোতা তো হলো, দাবি তো মেনে নিয়েছে নরেন্দ্র মোদী সরকার, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তো পদত্যাগ করেছে, অন্য দুটো দাবিও মেনে নেয়ার কথা বা কার্যকর করার কথা। তাহলে কি হলো হঠাৎ করেই? দেখুন একটি খবরের হেডলাইন, সেখানে কি বলা হচ্ছে যে মঙ্গলবারের মধ্যে লিখিত গ্যারান্টি চেয়ে আলটিমেটাম সিজেপির। এমন কি ঘটনা ঘটলো যে হঠাৎ করে আলটিমেটাম দিতে হচ্ছে? অনেক বিশ্লেষক বলছেন অগ্নিস্ফুলিঙ্গ ফুরিয়ে যায়নি, বরং নতুন করে শক্তি সঞ্চারিত হয়ে তরুণরা খুব শিগগিরই মাঠে নামতে যাচ্ছে। কারণ নরেন্দ্র মোদী সরকার যে প্রতিশ্রুতি দিয়ে তরুণদের ঘরে ফেরার ব্যবস্থা করেছিল, সেই প্রতিশ্রুতির কেবল একটি বাস্তবায়িত হয়েছে। কি সেটা? ধর্মেন্দ্র প্রধান শিক্ষামন্ত্রী পদত্যাগ। কিন্তু অন্য দুটি কি ছিল? একটি ছিল যে যারা আত্মহত্যা করেছে এই প্রশ্ন ফাঁসের ঘটনায়, সেই সব শিক্ষার্থীর পরিবারকে 1 কোটি রুপি করে দেয়া। আর দ্বিতীয় বিষয় হচ্ছে সারা ভারত জুড়ে আন্দোলনকারী তরুণদের বিরুদ্ধে যে মামলা হয়েছে সেগুলো প্রত্যাহার করা। কিন্তু সেই দুটো বিষয়ে এখন পর্যন্ত আন্তরিক নয় বলে ককরোচ জনতা পার্টি সিজেপির তরফ থেকে এখন বলা হচ্ছে। আজকে তীব্র ভাষায় নিন্দা জানানো হয়েছে এবং 24 ঘন্টার আলটিমেটামও দেওয়া হয়েছে। চলুন একটু খবরের ভেতরে প্রবেশ করি যে কি ঘটনা আসলে। পরীক্ষা কেলেঙ্কারি প্রতিবাদে আন্দোলনরত তরুণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা না করার এবং কোনো শাস্তিমূলক পদক্ষেপ না নেওয়ার আশ্বাস দিয়েছিল মোদী সরকার। কিন্তু প্রতিশ্রুতি সত্ত্বেও আসাম, পশ্চিমবঙ্গ ও বিহার সহ একাধিক রাজ্যে পুলিশ অভিযান চালাচ্ছে এবং দমন পীড়ন অব্যাহত রেখেছে। সরকারের এই অবস্থানকে বিশ্বাসঘাতকতা হিসেবে দেখছে ককরোচ জনতা পার্টি সিজেপি। এই বিশ্বাসঘাতকতার তীব্র প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার বিকেল নাগাদ লিখিত গ্যারান্টির দাবি জানিয়েছে ককরোচ জনতা পার্টি সিজেপি। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর সিজেপি তাদের দেশব্যাপী আন্দোলন স্থগিত ঘোষণা করে। তবে স্থগিতের পরপরই রাজ্য জুড়ে শুরু হওয়া পুলিশি অ্যাকশনে তীব্র উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে সিজেপির প্রধান মুখপাত্র সৌরভ দাস বলেন, যাদের আটক করা হয়েছে তাদের অবিলম্বে মুক্তি দিতে হবে এবং রেজিস্টার হওয়া সব এফআইআর প্রত্যাহার করতে হবে। আমরা সরকারের আশ্বাসের উপর ভিত্তি করেই আন্দোলন স্থগিত করেছিলাম। প্রতিশ্রুতি থেকে সরে আসা মানে দেশের লাখ লাখ তরুণের সঙ্গে নরেন্দ্র মোদী সরকারের বিশ্বাসঘাতকতা করা। দেখুন, আমি রাজ্যভিত্তিক যদি আপনাদেরকে তথ্য দেই, বিহারে কি হলো? শনিবারের রাজ্যব্যাপী বন্ধকে কেন্দ্র করে এখন পর্যন্ত প্রায় 450 জনকে গ্রেফতার করা হয়েছে। বিভিন্ন জেলায় বিক্ষোভকারীদের ছবি ও পোস্টার জানিয়ে অভিযান চালাচ্ছে পুলিশ। সিওয়ান জেলায় পুলিশ ও আন্দোলনকারীদের সংঘর্ষের সময় এক পর্যায়ে AK-47 দিয়ে গুলি চালানোর মতো গুরুতর ঘটনাও ঘটেছে, যাতে একাধিক বিক্ষোভকারী আহত হয়েছেন। পশ্চিমবঙ্গের দিকে তাকাই চলুন। কলকাতায় বিক্ষোভ সহিংস রূপ নিলে শুভেন্দু অধিকারী সরকার সদ্য চালু হওয়া বিতর্কিত এন্টি গুন্ডা আইন প্রয়োগ করে। এই আইনের আওতায় বিনা বিচারে 12 মাস পর্যন্ত প্রিভেন্টিভ ডিটেনশন রাখা যায়। এছাড়া পুলিশ বহু মানুষকে চিহ্নিত করে মামলা দায়ের করেছে। দেখুন পশ্চিমবঙ্গে কি হচ্ছে, যে যারা এই আন্দোলনে গিয়েছিল তাদের বিরুদ্ধে এখন অভিযোগ করা হচ্ছে যে তারা গণমাধ্যমের উপর হামলা চালিয়েছে। গণমাধ্যমের উপর হামলা চালিয়েছে এমন অভিযোগ করে ইতোমধ্যে 12 জনকে গ্রেফতার করা হয়েছে। 11 জনই মুসলিম, 1 জন হিন্দু ধর্মের। দেখুন, মুসলমানদের মধ্যে ভীতি ছড়িয়ে ভবিষ্যতে যেন এই ধরনের কোনো আন্দোলনে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ সম্পৃক্ত না হতে পারে, সেই জন্য শুভেন্দু অধিকারীর সরকার একটা কৌশল নিয়েছে। এই কৌশল যে বুমেরাং হবে সেটা হয়তো এখন শুভেন্দু অধিকারীরা বুঝতে পারছেন না। আরেকটা কাজ করছে ভারতের পশ্চিমবঙ্গের শুভেন্দুর সরকার, সেটা হচ্ছে যে যারা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বা ধর্মেন্দ্র প্রধানের বিরুদ্ধে বিভিন্ন ব্যঙ্গ বিদ্রুপ করে স্ট্যাটাস দিয়েছেন, ভিডিও বানিয়েছেন, তাদেরকে চিহ্নিত করে সাইবার ক্রাইমস ট্রাইব্যুনালে নেওয়া হচ্ছে।
এই ঘটনাও ন্যাক্কারজনক বলছে ককরোচ জনতা পার্টি। আসামের ঘটনা বলি এখন। সাধারণ একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে শান্তিপূর্ণ বিক্ষোভের পরিকল্পনা করার অপরাধে লখিমপুর জেলা থেকে 3 তরুণকে গ্রেফতার করেছে আসাম পুলিশ। তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও ভারতের অখণ্ডতা বিনষ্ট করার মতো মারাত্মক ধারায় মামলা দেওয়া হয়েছে। মধ্যপ্রদেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতের শিক্ষামন্ত্রীর সমালোচনা করার দায়ে এক কন্টেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে মামলা হয়েছে। দিল্লিতে তরুণদের আন্দোলনে খাবার ও পানি সরবরাহ করা স্বেচ্ছাসেবকদের পরিবারকে উত্তরপ্রদেশের পুলিশ হয়রানি ও সাময়িক আটক করেছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। এমনকি যেসব সুশীল সমাজের প্রতিনিধি ব্যক্তিবর্গ, তারকাবৃন্দ এবং অভিভাবকরা এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন, তাদের নানাভাবে হয়রানি শুরু করেছে বিজেপি সরকার। এগুলো আসলে ভয়াবহ ইঙ্গিত বহনই করছে। এখন এর পরিপ্রেক্ষিতে ককরোচ জনতা পার্টি মঙ্গলবার দুপুর পর্যন্ত আলটিমেটাম দিয়েছে। সিজেপি স্পষ্ট করে জানিয়েছে যে তরুণ সমাজ আলোচনার পথ বেছে নিয়েছিল সরকারের উপর আস্থা রেখে। যদি মঙ্গলবারের মধ্যে লিখিত আশ্বাস না পাওয়া যায়, তবে দেশের বিভ্রান্ত ও ক্ষুব্ধ তরুণ সমাজকে সাথে নিয়ে আবারও কঠোর আন্দোলনে নামবে সংগঠনটি। স্বভাবতই এখন সবার চোখ ভারতের কেন্দ্রীয় সরকারের দিকে, যে তারা কি আন্দোলনকারীদের লিখিত নিশ্চয়তা দিয়ে পরিস্থিতি সামাল দেবে, নাকি তরুণদের ক্ষোভ আবার নতুন রাজপথে উত্তাপ তৈরি করবে। দর্শক, সময়ই বলে দেবে যে আসলে কি হচ্ছে। তবে পরিস্থিতি যেদিকে যাচ্ছে সেটাকে খুব ইতিবাচক মনে হচ্ছে না। ইতোমধ্যে প্রকাশ রাজ, শাবানা আজমি সহ যেসব অভিনেতা অভিনেত্রী ককরোচ জনতা পার্টির যন্তর মন্তরে অবস্থানরত তরুণ তরুণীদের সঙ্গে একাত্মতা পোষণ করেছেন, তাদের বিরুদ্ধে নানা হয়রানির অভিযোগ পাওয়া যাচ্ছে। তাদের ট্যাক্স রিটার্নের কাগজপত্র যাচাই বাছাইয়ের নামে নতুন করে হয়রানি শুরু হয়েছে। এরপর তাদের সামাজিকভাবে বয়কটের ডাক দিচ্ছে বিজেপি সমর্থিত নানা ধরনের সংগঠন। এমনকি এইসব সুশীল সমাজের প্রতিনিধিদের বিরুদ্ধে মামলা করারও প্রস্তুতি নিচ্ছে বিজেপির নানা ধরনের উইং। ফলে সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল যে তরুণ তরুণীদের বিরুদ্ধে করা এফআইআর উজ্জ্ব করবে, সেটা তো করছেই না, বরং নতুন করে মামলা দায়েরের একটা পরিবেশ হচ্ছে। বিভিন্ন রাজ্যে নাম এবং চিহ্নিত করে করে মামলা দেওয়ার জন্য বিধি ব্যবস্থার উদ্যোগ নিয়েছে বিজেপি শাসিত রাজ্য সরকারগুলো। দেখুন, এরকম পরিস্থিতি হলে তরুণরা আবারও সংগঠিত হয়ে রাজপথে নামবে, এটা তো বলাই বাহুল্য। বিশ্লেষকরা বলছেন যে তরুণরা ঘরে ফিরে গিয়ে থেমে যায়নি, বরং তরুণদের যদি ক্ষিপ্ত করে তোলা হয়, আবার নতুন শক্তি সঞ্চার করে তারা মাঠে নামলে এবার এক দফা দাবিতে অনড় হয়ে যাবে। এই ভুল কি নরেন্দ্র মোদী সরকার করবেন? এই পথে কি হাঁটবে বিভিন্ন রাজ্যের বিজেপি সরকারগুলো? এগুলো নিয়ে কিন্তু এই মুহূর্তে নানা ধরনের বিচার বিশ্লেষণ হচ্ছে। দেখুন, নরেন্দ্র মোদী সরকার তরুণদের উপর বাংলাদেশের মতো আক্রমণ করেনি, কিন্তু আসামে AK-47 নিয়ে আন্দোলনকারীদের উপর হামলার খবর কিন্তু এখন আমরা পাচ্ছি। এই তথ্যগুলো ধামাচাপা দিয়ে রাখা হয়েছিল, বিশেষ করে মোদী সমর্থিত গদি মিডিয়াগুলো এগুলো প্রচার করেনি। কিন্তু এখন ধীরে ধীরে ফুটেজ বের হচ্ছে সোশ্যাল মিডিয়ার কল্যাণে। নানা জায়গায় তরুণ তরুণীদের উপর বিজেপি সরকার যে নিপীড়ন চালিয়েছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। সুতরাং আগামী 24 ঘন্টার মধ্যে পরিস্থিতি পরিবর্তন না হলে সিজেপি নতুন করে আন্দোলনের কর্মসূচি দেবে। সেই কর্মসূচি নিশ্চয়ই এক দফারই হবে, বাংলাদেশে যেমনটি হয়েছিল। তো একই ভুলে পা দিতে যাচ্ছে নরেন্দ্র মোদী সরকার। দেখা যাক এই 24 ঘন্টায় তাদের হুঁশ ফেরে কিনা। তবে তরুণদের মধ্যে কিন্তু অনুপ্রেরণা বেড়েছে, তারা সফল হতে পেরেছে, এই সফলতা তাদেরকে উজ্জীবিত করছে। ফলে আগামী দিনে যখন রাজপথে এই আন্দোলন গড়াবে, তখন গত 2 মাসের আন্দোলনের চেয়ে আরো অগ্নিস্ফুলিঙ্গের মতো রূপ ধারণ করবে, এটা নিশ্চিতভাবেই বলা যায়। দর্শক, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক শুভেচ্ছা, অনেক কৃতজ্ঞতা। আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত ছিলেন। একটা ঘোষণা দিয়ে শেষ করতে চাই যে দেখুন, এই যে হাদি ফিরলেন রাষ্ট্রপ্রধান হয়ে, এটি আমার লেখা 25তম গ্রন্থ এবং 5ম উপন্যাস। স্ক্রলে দেখানো নাম্বারে ফোন করলে পাবেন।
আমার যারা শুভাকাঙ্ক্ষী, যারা ভালোবাসেন, তারা আমাকে অনুপ্রাণিত করবার জন্য এটি সংগ্রহ করবেন। আল্লাহ হাফেজ।